আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি রাফিউল ইসলাম রৌনক। আজকে আসি মূলত ভুয়াপুর টু গোবিন্দাসী রোড, মানে আর কি এলাকায় আসি বলতে গেলে। আজকে আমরা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ভুয়াপুর দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে, সামনে যে আসলে ভুয়াপুর বাইপাস রোড। তো এই বাইপাস রোড দিয়ে আসলে আমরা এখন গোপালপুরের দিকে যাওয়ার চেষ্টা করব। মূলত গোপালপুরে না যাই, আগে দেখি এক্সপ্লোর করার উদ্দেশ্যে বের হয়েছি। তো দেখি কি কি দেখা যায় সামনে। তো আজকের মূলত কোনো উদ্দেশ্য নাই, কোন জায়গায় যাব নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই। হুটহাট ঈদের ব্লগ করতে বেরোলাম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো ওই যে দেখতে পাচ্ছেন সামনে রেল ক্রসিং ভুয়াপুর রেল স্টেশন, 750 মিটার। তো আমরা এখন হাতের ডানে চলে যাব। এই রোডটা একদমই নতুন হয়েছে, কার্পেটিং করা হয় না কোনো মতো, জাস্ট খালি উঠানোর জন্য, মানে আর কি দাঁড়া করায় দিচ্ছে, জাস্ট খালি যানবাহন যাতে চলাফেরা করতে পারে। তো আমার হাতে বাম পাশে যে রেল লাইন দিয়ে চলে গেছে, এটা হচ্ছে মূলত ভুয়াপুর রেল স্টেশনের রোড। ভুয়াপুর টাউনের ভিতর দিয়ে গেলে মূলত জ্যাম ফেস করতে হয়, ভালো পরিমাণ জ্যাম ফেলতে হয়। যদি কেউ মনে করেন যমুনা সেতুর থেকে গোপালপুরের দিক যাবে, তো তাকে ভুয়াপুর শহরের উপর দিয়ে যাইতে হয়, যার কারণে আসলে জ্যাম পড়বে। তো জ্যাম যখন যাতে অ্যাভয়েড করা যায়, যার কারণে মূলত স্থানীয় জনপ্রশাসন মন্ত্রণালয় আর কি এলজিইডি এটা আর কি বানাইছে রাস্তাটা, যতটুকু জানি। বেশ রিসেন্টলি উদ্বোধন হয়েছে রাস্তাটা, এখনো ধুলা উঠতেছে। এই যে বামে যে রোডটা গেলো এটা হচ্ছে ভুয়াপুর রেল স্টেশন, হাতের ডানে যে গেলো এটা হচ্ছে ভুয়াপুর টাউনের রোড। তো এই রোডটা মূলত টেপি বাড়ির ওখানে যায় উঠে। তো গোপালপুর চাইতে আসলে এই রোডটা এখন ভালো ইউজ হবে, যদিও রোডটাতে আংশিক কাজকর্ম হয়েছে, পার্কিং মানে আর কি কার্পেটিং করা হয় নাই। আজকে আমাদের কোনো গন্তব্য নেই, যাই দেখি যেটুক যাইতে পারি। সামনে একটা সামনে যমুনা নদী পড়বে, তো যমুনা নদীর তীর ধরে যতটুক যাওয়া যায়। এই রোডে মেইন রোডে উঠি চলেন। মেইন রোডে উঠার পর মূলত বলতে পারবো আসলে এই রোডটা কোন দিক গেছে। অনেকে চিনলেও চিনতে পারেন যদি টাঙ্গাইলের বাসিন্দা হয়ে থাকেন, বিশেষ করে ভুয়াপুর গোবিন্দাসী এলাকার লোক হয়ে থাকেন। হাতের বাম পাশে এটা হচ্ছে ভুয়াপুর রেল স্টেশন। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে তা জানি না, আজকে ঈদের দ্বিতীয় দিন, ভালোই মানুষজন হওয়ার কথা। তো ওই যে রেল স্টেশনের আউটারেই একটা রেল ব্রিজ রয়েছে। আজকে আমরা বেরোলাম ঈদের সেকেন্ড ডে। গত ঈদে মূলত গেছিলাম বগুড়া, ঈদের দিনই বেরিয়ে গেছিলাম। এবার আর বগুড়ার ওদিক যাবো না, মাল্টি ডিস্ট্রিক্ট ট্যুর দিছিলাম। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। বগুড়া, জয়পুরহাট, পাহাড়পুর, মানে আর কি নৌকা কভার করছিলাম ওই ব্লগে। সেবার আর ওদিক যাবো না। তো এবার দেখি র্যান্ডম কোন জায়গায় যাওয়া যায় এলাকায়। যদিও এই রোডে আমি সর্বোচ্চ নলিন বাজার পর্যন্ত গেছি, এই রোড দিয়ে সরাসরি মেইন রোডে দিয়ে আসলে মূলত গোপালপুর 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইলে খুবই বিখ্যাত একটা জায়গা, ওই মসজিদে যাইতে পারবেন আপনারা চাইলে। তো এখানে আমি 2020 এবং 22 থেকে 4বারের মতো গেছি। তো এখানে আর দেখার মতো কিছু নাই, 201 একটা গম্বুজ আজম মসজিদ। তো টাঙ্গাইলে যারা থাকে আশেপাশে, টাঙ্গাইলের ভিতরে সবকিছুই ঘোরা শেষ, নতুন কোনো জায়গা পাইতেছি না, যার কারণে আসলে দূরে দূরে চলে যাওয়া, গাড়ি নিয়ে সুযোগ পাইলে আসলে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না সব সময় ইচ্ছারা। যেহেতু গাড়িটা আমার না, গাড়িটা আব্বুর, নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না চাইলেও। তো আমরা এখন মেইন রোডে উঠতে চলেছি। সামনেতে দেখতে পাচ্ছেন মেইন রোড, হাতের বামে গেলে গোপালপুরের দিক যাবেন, আর হাতের ডানে গেলে ভুয়াপুর টাউনের দিক যাবেন আর কি। তো আমরা হাতের বামে চলে যাব। আমরা একটু দেখি কতদূর যাইতে পারি। রোডটা খুব সুন্দর, কোনো ভাঙা নাই, একসময় ছিল ভাঙাচোরা রোড। তো এই রোডটা মূলত গোপালপুর যাবে, তারপরে জামালপুর যেতে পারবে, সরিষাবাড়ি যেতে পারবেন এই রোডটা ধরে। তো আমরা এখন যাইতে থাকি, কতদূর দেখি। নির্দিষ্ট একটা গন্তব্য পর্যায়ে থামবো, কোনো ডেস্টিনেশন নাই আজকে, জাস্ট খালি ট্যুর হবে, বের হবে মোটর সাইকেল না ঘোরাঘুরি। তো এই সমস্ত এলাকা মূলত যমুনা নদীর পানিটা ভালোই প্লাবিত হয় যখন বর্ষাকাল আসে। পিছে সুইচ গেট আছে একটা, ওই সুইচ গেটের গেটগুলো যখন খুলে দেওয়া হয় এদিকে মূলত এই সমস্ত এলাকা পানি টিকিয়ে চলে যায় বলতে গেলে। তো আমরা এখন যেতে থাকি সামনের দিকে। সামনে কি আবার ক্যামেরা অন করবো, এখন ক্যামেরাটা অফ করে দিয়ে হচ্ছে। তো এখন যে জায়গায় আসলে আসছি মূলত এটা হচ্ছে নলিন বাজার। তো দেখতেই পাচ্ছেন
বাম পাশ দিয়ে কত সুন্দর যমুনা নদী বয়ে গিয়েছে। সর্বশেষ এখানে আসছিলাম 2025 সালের 31শে জানুয়ারি, মানে আর কি 31st নাইটের দিন। লাস্ট একটা আর কি আমার 25 সালের লাস্ট ভিডিও আপনাদেরকে থ্যাংক ইউ দেওয়ার জন্য, একটা ভিডিও বানানোর জন্য আসছিলাম এখানে। এখানে এসে চা খাইছিলাম তখন, তো সেই জায়গায় আসছি আবার। তো ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরে বাইরে এখনই তো যাই হোক, আমার সচেতন হওয়া উচিত ছিল। যাই হোক, তো ব্লগ করার সময় আসলে চারদিকে খেয়াল রাখতে হয়। তার মধ্যে আমাদের যদিও আমরা সমস্ত ভারী সেট আপ হয়। নদীতে এখন পানি বাড়ছে প্রচুর পরিমাণ। যখন আসছিলাম তখন ছিল মূলত শীতকাল, তখন পানি ছিল না মোটেও, যার কারণে খারাপ লাগতেছিল দেখতে। এখন মূলত পানি বাড়ছে, পানি বাড়লে এই এলাকায় আবার ভিড়ে যায়, এটা একটা সমস্যা। যাই হোক, আবহাওয়াটা ঠান্ডা খুব, মনে হচ্ছে না ঝড় বৃষ্টি উঠবে আজকে। তো এখানে একটু জ্যাম থাকে মোটামুটি সবসময়। বাজার এলাকা তো আসলে। এখানে আবার অটো ক্রাশ করে ঢুকাই দিল। হাতের ডানে যে রোডটা চলে গেল এটা হচ্ছে হেমনগরের দিক চলে গেল, আর এই দিকটা এই রোডটা হচ্ছে তারাকান্দির দিক চলে গেল। আমরা তারাকান্দির দিকে যাইতেছি মূলত। পিছের রোড ধরে মূলত আসলে আপনি এসে যাইতে পারবেন 201 গম্বুজ মসজিদ যাইতে পারবেন তাহলে। তো এই দোকানে চা খাইছিলাম, কোনো একটা দোকানে, মনে আসতেছে না কোন দোকানে আসলে এক্স্যাক্টলি চাটা খাইছিলাম। হ্যাঁ, এই দোকানটাতে চা খাইছিলাম রাতের বেলা। তো অনেকে দেখি ডিজে বক্স নিয়ে বেড়াইছে, এখানে মূলত গান গাইতে, গান নাচতে নাচতে যাবে সারা রাস্তা। এই যে ভাঙা ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে আসছিলাম মূলত, এখানে ব্লগটা করছিলাম। তো এখন এইটুক পর্যন্ত আমার রাস্তাঘাট চেনা, এরপরে যেটুক রাস্তা আগাবো সবই অচেনা। তো এখান থেকে মূলত এক্সপ্লোরেশন শুরু। সরিষাবাড়ি মাত্র 29 কিলো এখান থেকে দেখাচ্ছে, জামালপুর সরিষাবাড়ি। জামালপুরের টাঙ্গাইল সাথে সর্বশেষ উপজেলা হচ্ছে সরিষাবাড়ি। এই রোডটা আসলে যমুনা নদী ধরে গেছে, যার কারণে খুবই ভালো লাগে দেখতে। আর এখানে একটা দেখতে পাচ্ছি ব্রিজের মতো, মনে হচ্ছে এটা নতুন কোনো পর্যটন কেন্দ্র এলাকার জন্য, যার কারণে এত ভিড়। তো আমরা আরো সামনে আগাবো, বেশি তো যাবো না। একটা জায়গা দেখছি রাধানগর নাম, ওইখানে যে আসলে মূলত আমরা স্টপ দিব, কারণ রাত হয়ে গেলে আবার সমস্যা। সুন্দর চর, আমি মেয়ে যাবো নাকি চর, এখানে মোটরসাইকেল নিয়ে ভালোই লাগতেছে দেখতে, আসলে সুন্দর বাতাস বইতেছে। তো যাইতে থাকি, দেখি আপনারা এনজয় করতে থাকুন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন এ ধরনের কফ টাইপের ভিডিও দেখার জন্য। তো সামনে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার পতাকা উঠতেছে বিশাল বিশাল। 1 মাস সম্ভবত আছে বিশ্বকাপের। যদিও আমি ফুটবলের এত বড় ভক্ত না আসলে, ফুটবল ক্রিকেট এগুলো কোনো খেলায় সেরকম ভাবে দেখা হয় না, যার কারণে এক্সাক্ট টাইমটা বলতে পারলাম না। আর্জেন্টিনা পতাকা উঠতেছে, এদিকে মনে হয় আর্জেন্টিনার ভক্ত বেশি। আমি চিন্তা করতেছি বৃষ্টি না ধরলে হয় আমাকে, বৃষ্টি ধরলে জিনিসটা মেসাকার হবে। সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আসলো ধুয়ে। সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি আমরা। আবার দেখি ব্রাজিলের পতাকা উঠতেছে দিকে। জায়গা আসলে নাম কে জায়গা, বড়ুয়া বাজার, এই জায়গার নাম হচ্ছে বড়ুয়া বাজার। এদিক থেকে যাচ্ছি আমরা। ক্যামেরায় কতটুকু ভালো আসতেছে নিজেও জানি না, ব্রাজিলের পতাকা। তো একটু রোড পুরোটা নতুন এক্সপ্লোর করতে করতে যাচ্ছি আমি, এর আগে জীবনে আসি না এদিকে, আজকে ফার্স্ট টাইমের। প্রচন্ড বাতাস, ভালো পরিমাণ বাতাসের প্রেসার ফিল হচ্ছে। গাড়ি একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে, ওই যে যমুনা নদী। গাড়ি ঝড় উঠতেছে মনে হচ্ছে। প্রচন্ড বাতাস, সে একদম সামনেই নাকি এখানে সিল লাগায় রাখছে, মনে হইতেছে ঝড় উঠে আসবে। হায় হা, ঝড়ের কবলে পড়বো নাকি শেষ জিনিস। ও এর লাইটটা জ্বালায় দেই এখানে। আরে বাপ রে বাপ, মনে হইতেছে ঝড় উঠে আসবে।
বুঝতে পারতেছি সামনে আগানো যাবে কিনা, মানে সন্ধিহানে আসি আসলে ঘরের কবলে পড়লে ভালো পরিমাণ পেট খাইতে হবে, গাড়ি হালকা পাতলা, গাড়ি একদিক থেকে আরেকদিক চলে যাবে। ভাবছি যে এখানে দাঁড়া থেকে কতক্ষণ দেখি পর্যবেক্ষণ করি, সময় আছে অনেক, কেবল 5টা 15 বাজে। তো প্রচন্ড পরিমাণ বাতাস ছুটছে এদিকে, তো জায়গাটা আসলে ছাড়তে ইচ্ছা করতেছে না। এই যে গাড়ি তোলা মতো অবস্থা। এখানে যে অবস্থা দেখতেছি মরুভূমিতে যে ঝড় হয়, ঝড়ের মতো অবস্থা জীবনে দেখি না, লাইফের ফার্স্ট দেখতেছি। এর কারণ হচ্ছে যে যমুনা নদী পাশেই, যে যমুনা নদী, এই বালিগুলো আসলে সব পুরো এদিকেই আসতেছে। তো এদিকে আগানোর সাহস পেতেছি না, কারণ বালি খাওয়ার কোনো ইচ্ছা নাই। তো তো যে অবস্থা দেখতেছি, অবস্থা সিরিয়াস, এই সামনে আর আগানো ঠিক হবে না। আমি এখন আবার ব্যাক করব। এটা আসলে মূলত রাধানগর এলাকার জায়গার নাম। এই পর্যন্ত আসতে চাইছিলাম, যখন আমি আবার চলে যাব, কারণ এই ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে পড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই না। তো যে অবস্থা দেখলাম আসলে এরকম সিন আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম আজকে। তো ওই পর্যন্ত যাওয়ার সাহস পাইলাম না, কারণ যে পরিমাণ বালু ওই পর্যন্ত যাওয়া ছাড়াই খাইছি আমি এখানে দাঁড়া থাই গাই। তো আর বালি খাওয়ার শখ নাই, যার কারণে রিটার্ন ব্যাক করলাম। তো আজকে লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম যে আর কি মরুভূমি ছাড়াই মরুধর। তো জিনিসটা প্রত্যক্ষ করলাম আজকে, না আসলে আসলে জীবনে প্রত্যক্ষ করা হইতো না। তো যাই হোক, বলতে গেলে ব্যাড লাগ না গুড লাগ জানি না। তো আসলে মোটামুটি একটা এটার দ্বিতীয় দিনে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন দেখি নলিনের ওখানে যে কুকুররা এগুলো কি শুরু করছে, হায় হায়। যাই হোক, এগুলো ব্যাপার না, ঘর উঠে আসতেছে, এখন আসলে সেফ জায়গায় যাওয়াই ভালো। তো এখন যে আবহাওয়া, ভাই রে ভাই, এই আবহাওয়া ছাড়া কোনো জায়গায় যেতে ইচ্ছা করতেছে। প্রচন্ড একটা জোশ আবহাওয়া, ঝড় উঠবে উঠবে ভাব। এদিকে যমুনা নদী বয়ে গেছে, এদিকে মোটর সাইকেল বাম দিকে ঠেলে নিয়ে যেতেছে আমার। তো চরম একটা প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে যাচ্ছে সামনে গিয়ে। তো এখন দেখি সামনে গিয়ে চাটা খেয়ে বাসার দিক বলতে গেলে ভুয়াপুরে চলে যাবো। টিকিট থাকাটা ঠিক হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, থাকবেন। আর হ্যাঁ, কালকে সম্ভবত মির্জাপুর যাবো, ব্লগ আসবে, চ্যানেলে চোখ রাখুন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।